নমস্কার, পিকুস ক্যান্ডিড লাইফের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। পাতাটা ভীষণ ভাল লাগে, মানে ভীষণ টেস্ট। দেখে বলুন তো কি পাতা? ভাবে পাতা সমেত ছিটছো কেন মা? পাতা থেকে এগুলো। আমি এখন আছি আমার মামা বাড়িতে। আর আমার মামা বাড়িটা অনেক বছর, 700-800 বছরের পুরনো বাড়ি দেখাচ্ছি। এখন আর সেই বাড়ি নেই, ভেঙে গেছে। সেটাকে নতুন করে তৈরি করা হয়েছে, অনেক রকম গাছগাছালি আছে, দেখাচ্ছি। চলুন আগে পুরো মামা বাড়িটা ঘুরিয়ে দেখাই। এখনকার রূপ যেটা আছে, আগেকার বাড়ি তো আর নেই, তবুও বাড়ির এই পাঁচিল দেয়ালগুলো দেখলেই বোঝা যাবে সেই আগেকার দিনে চুন সুরকির দেয়াল। বাইরে সদর দরজা রয়েছে, আর এটা হলো আমাদের বাড়ির সদর দরজা। উঠোনে প্রবেশ করেই বাঁ হাতে এই বাড়িটা আমাদের বাড়ির সাথে আগেকার দিনের সমস্ত বাড়ি তো জয়েন করা, মায়ের কাকার বাড়ি পাশের বাড়িটা। আর এই যে এটা ভগ্নদশা হয়ে পড়ে আছে, এই সাইডটা বাড়ির পাশেই হলো খাল, বৈদ্যবাটি খাল, ডিভিসির যে খালটা গেছে ওইটা। আর সামনেই ঠাকুর ঘর, আর এইটা বড় উঠোন। এখানে আগে আমরা খেলতাম, কিন্তু এখন এই জায়গাটা সে যেন প্রলয় হয়েছিল, বিভিন্ন গাছ লাগানো হয়েছে। তারপরে আবার নতুন করে ভালো লাগে, গাছে বিভিন্ন ফল ফুল যখন হয় খুব সুন্দর লাগে। এটা কি গাছ দেখি? এখানে দোপাটি গাছ লাগিয়েছে। এটা কি গাছ জানেন? জানলে পরে আমায় কমেন্ট করবেন। আমি জানি এটা হলো, এখন বলবো না, আপনারা কমেন্ট করুন তারপরে বলবো এটা কি গাছ। এই হলো ঠাকুর ঘর। আমার মা বাড়ি হলো চুন সুরকির সেই আগেকার দিনের বাড়ি। এই হলো ঠাকুর ঘর। এই বাড়িতে প্রত্যেকটা দেওয়াল কিন্তু 20 ইঞ্চির গাঁথনি। গরমকালে ভীষণ ঠান্ডা, শীতকালে ততটাই ঠান্ডা। এই অ্যালোভেরা গাছটা আমার ছিল, আমার প্রায় 9-12টা অ্যালোভেরা গাছ। তার মধ্যে আমি এই 4টে গাছ রেখে গিয়েছিলাম এখানে, তার মধ্যে 2টো গাছ এখনো পর্যন্ত জীবিত। মা বাড়ির জায়গাটা অনেকটা জায়গা নিয়ে বাড়িটা, আগেকার দিনে বাড়ি তো জমিটাও অনেকটা বেশি। এখানে একটা সিঁড়ি ছিল, কিন্তু সিঁড়িটা ভেঙে দেওয়া হয়েছে, কারণ সিঁড়িটা পুরনো সিঁড়ি ছিল তো, ওটা প্রায় ভগ্ন দশা ছিল, যার জন্য ওটা যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে বলে এটাকে ভেঙে দেওয়া হয়েছে। আর ওপরে হলো আমাদের ছাদটা পুরো ঘেরাই ছিল, ভেঙে দেওয়ার পর এরম হয়েছে, ছোট ছাদও রয়েছে। আর উপরে বেল গাছ, কত বড় জঙ্গল দেখুন। এইটা হচ্ছে পাশ দিয়ে গেছে ডিভিসির খাল, বৈদ্যবাটি খাল। সেই খালের পাশে একদম রেল লাইন বরাবর যে জায়গাটা, এটা পুরোটাই আমাদের বাগান ছিল। এখন জঙ্গল হয়ে, মেনটেনেন্সের অভাব, যার জন্য জঙ্গল হয়ে গেছে। এই যে সব ঘন জঙ্গল হয়ে গেছে, প্রচুর কলা গাছ, কাঁঠালি গাছ ভর্তি, পেঁপে গাছ, লঙ্কা গাছ, অনেক রকম গাছগাছালি রয়েছে। তারপরে অনেক রকম যেগুলো ঔষধি তৈরি হয়, মানে ওষুধ তৈরি হয়, এরকম মেডিসিন তৈরি হয়, এরকম কিছু গাছ রয়েছে। কালমেঘ পাতা, কেশরী পাতা তো বন রয়েছে। জিনিস কি জানেন, এখানে এত বড় বড় সাপ রয়েছে, সেটা চন্দ্রগোড়া, তারপরে গোখরো, হ্যাঁ খরিশ গোখরো, সমস্ত কিছু, কেউটে, মানে বিষাক্ত। কিন্তু কোনোদিন ওরাও আমাদের কোনো হার্ম করেনি, আর আমরাও ওদের কোনো আঘাত করি না। একটা অভ্যেসের মতো হয়ে গেছে থাকতে থাকতে। সমস্ত সাপেদের আন্ডিল। এই যে সামনে একটা তাল গাছ দেখতে পাচ্ছেন, এই তাল গাছের নিচে প্রচুর সাপ রয়েছে, সাপের বাসস্থান যাকে বলে, যার জন্য জীবনে আমরা তাল কোড়াতে যেতে পারিনি, আমাদের নিজেদের জায়গা হলেও আমরা পারিনি। এই পাশে হলো ডিভিসির খাল।
এই বাড়িতেই আমার ছোট থেকে বড় হয়ে ওঠা। এখন এই বাড়ি ফাঁকা বললেই চলে। এই বাড়িতে মাত্র দুজন, তা হলো আমার দুই মাসি থাকে। এছাড়া মামা মাইমা, আমার মামা বাড়ি তো দুটো, সামনে আরেকটা বাড়ি, সেইখানে মামা মাইমা থাকে। এই দেখুন সামনেই কালমেঘ পাতার গাছ ভর্তি, আর রয়েছে কেশতী পাতা। কেশতী পাতার অ্যাকচুয়ালি ফুলগুলো নেই বলে আমি সেইভাবে স্পষ্টভাবে দেখাতে পাচ্ছি না। ফুলগুলো পেলে পাতাটা ভালো করে দেখানো যেত। একদম ঝাড় হয়ে থাকে, আর এই পাশে প্রচুর আছে। এখন এসেছি আমার মামা বাড়িতে, আর এখানে অনেক রকম গাছ আছে। একটা পাতা পাড়ছি। এই পাতাটা ভীষণ ভাল লাগে, মানে ভীষণ টেস্ট। দেখে বলুন তো কী পাতা? আরে ওইরমভাবে পাতা সমেত ছিঁড়ছো কেন মা? পাতা থেকে এগুলো ভেঙে নাও না। মানে হ্যাঁ, ডালটা কেন ছিঁড়বে বেকার? ওই তো বললো ডাল ছিট। জানি না কোনটা ভালো হবে। ভাল লাগবে না। এই কটা পাতা নিয়েছি। আসলে মা বাড়িতে একটা বিশাল বড় গাছ আছে কারি পাতার, যেটা আমার দিদার হাতের বসানো। সেই গাছটা তো বিশাল বড়। ওই গাছটা থেকেই মাইমা আবার এইখানে মামার আরেকটা যে বাড়ি, সেই বাড়িতে গাছটা বসিয়েছে। এখানেও দেখি আরেকটা গাছ হয়ে। কারি পাতা ডাল তরি তরকারি যাতেই দেবেন সেটাতেই টেস্ট হয়। খুব সুন্দর একটা স্মেল কারি পাতার, ওটাতেই খাওয়া হয়ে যায়। আর এই যে আমাদের উঠোনের এক কোণায় তুলসী গাছের মঞ্চ। যদিও তুলসী গাছ ঝাড় হয়ে থাকে, এখন মরে গেছে, আবার বসানো হবে। আজ এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিও? সাথে থাকবেন। থ্যাংক